আজকে আপনাদের মাহফিলে আসার পথেও ইন্ডিয়ার একটা রিপোর্ট নজরে এসেছে। দারুল উলুম দেওবন্দ অতীতে একটা ফতোয়া দিয়েছিল গাজওয়াতুল হিন্দের ব্যাপারে, আজকের যুগে না, বহু আগে। ওই এক ফতোয়াকে কেন্দ্র করে দারুল উলুম দেওবন্দে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর রেডি করে ফেলা হয়েছে। যে কোনো সময় হয়তো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আজকে হলো 23 ফেব্রুয়ারি, তার মানে হলো একদিন আগে, মাত্র একদিন আগে ভারতের आरके न्यूज हुबहू भाष्य गज़वाए हिंद से मुताल्लिक पुराने फतवे पर दारुल उलूम देवबंद को नोटिस एफआईआर दर्ज करने की तैयारी। तो दारुल उलूम देवबंदेরই যদি তার জবানে লাগাম লাগানো হয় যে গজওয়াতুল হিন্দের পক্ষে যদিও সহি হাদিস আছে, একটা না একাধিকটা, তো কোন কিতাবে? বুখারী আর মুসলিমের পর সবচাইতে প্রসিদ্ধতম অন্যতম কিতাব সুনান নাসাইর মধ্যে দ্বিতীয় খণ্ডে আলাদা একটা অধ্যায় আছে বাবু গজওয়াতুল হিন্দ। ওই যেই ব্যাপারে আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে, এমনকি যেই ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, ইন্তেকালের আগে লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে কিন্তু বলে গিয়েছে, শোনো এই বাংলাদেশের মুসলমান, কান খুলে শোনো, গজওয়াতুল হিন্দের জন্য সকলে তৈরি হতে থাকো, কারণ আল্লাহ নবী যা বলেছেন তা হবেই হবে। যেমন দাজ্জাল আসবেই আসবে, যতই চেষ্টা করেন দাজ্জালের আগমনকে ঠেকাতে পারবেন না। সুতরাং দাজ্জালের আগমনের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। প্রস্তুতি কি? নবী বলেছেন প্রস্তুতি প্রত্যেক শুক্রবার তোমরা সূরা কাহাফের তেলাওয়াত করবে। আর যদি দাজ্জাল সামনে চলেই আসে, তাহলে তার সামনে দাঁড়িয়ে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করবে। দাজ্জালের কোনো ক্ষমতা নাই তোমার কোনো ক্ষতি করবে। তো যেই যেই ফিতনাগুলোর ব্যাপারে নবী সতর্ক করেছেন সেটা তো হবেই। যেমন এই যে উম্মতের বিভক্তি, নবী রেখে গেলেন উম্মতকে একদল হিসাবে। আজ উম্মত হয়ে গেল 73 দল, যার মধ্যে 72টা জাহান্নামী, একটা জান্নাতি। নবী যেহেতু বলেছেন সুতরাং হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, করণীয় হলো নিজের জায়গা থেকে হককে আগলে রাখার চেষ্টা করা। যেমন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ওয়ায়াকসুরাল হারজ, হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, এমন বাড়বে লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল, যে খুন করছে সে জানে না কোন পাপের কারণে সে খুন করে ফেলছে, ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল, যাকে মারা হচ্ছে সেও জানে না আসলে কোন অপরাধের কারণে তাকে মারা হয়েছে। আরে আপনারা যখন রাজপথে বের হন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য, কোরআনের অবমাননা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, তখন মুসলিম নামধারী লোকেরা আপনাদের বুকে যখন গুলি চালায়, ওরা কি জানে যে কোন অপরাধের কারণে আপনার বুকে গুলি চালাচ্ছে? তার সামনে তো কথা এতটুকুই, আরে উপরের আদেশ এসেছে, আমাকে কাজ এখন করতেই হবে। কিন্তু জানে না তোমার উপরের চাইতে বড় উপরওয়ালার আদেশেই এই পাবলিক রাজপথে নেমেছে। তোমার কাছে যদি তোমার উপরের আদেশের দাম থাকে, মুসলমানের কাছে আসল উপরওয়ালা যিনি, সে আল্লাহর আদেশের দাম আছে। মুসলমান বুকে গুলি পেতে রাজি আছে, কিন্তু মুসলমান কিছুতেই আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি না। দ্বীনের জন্য জান দেওয়া সহজ, কিন্তু বাতিলের সামনে মাথা নত করার প্রশ্নই আসে না। আমি তো এটাই ভেবে পাই না, গত 2 যুগে পৃথিবীর বুকে সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে যে জাতির উপর, তাদের নাম আর কেউ না, নাম মুসলমান। বিশেষ করে সেই টুইন টাওয়ারের পর থেকে আজ এই 23 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দুনিয়া, পূর্বে পশ্চিমে মিডল ইস্টে যে অঞ্চলের নামই বলেন, যত রক্তের দাগ লেগেছে পৃথিবীর মানচিত্রে, এর মধ্যে অধিকাংশ রক্তই ঝরেছে মুসলমানের এই বুক থেকে। এমনকি মাসুম বাচ্চা পর্যন্ত হেফাজতে থাকছেন ওদের হাত থেকে। আরে যেই 10,000-এর বেশি শিশুকে এক ফিলিস্তিনে শহীদ করা হয়েছে, এই শিশুদের অপরাধ কি ছিল? ওরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল? অপরাধ কি এটাই মুসলমানের ঘরে জন্মেছে? অপরাধ কি এটাই? আরে সিংহের ঘরে যারা জন্মায় ভবিষ্যতেও তারা সিংহ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ওই যুগে ফেরাউন শিশু মূসার ভয়ে থারথার করে কেঁপে উঠেছিল, এক শিশুকেই নিজের গতির জন্য চ্যালেঞ্জ মনে করেছিল। তবে কি এই যুগের বাতিলরা, সেই ফেরাউনের প্রেতাত্মারা মুসলিম শিশুদেরকেও নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে? ওরা কি ভাবে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন বনের বাইরে থাকে? কারণ সিংহ যদি বনে একবার হুঙ্কার দিয়ে ঢুকতে শুরু করে, শিয়াল রাজত্ব আর কি করবে? লেজ গুটিয়ে পালানোর জায়গায় তো খুঁজে পায় না। এত রক্ত ঝরাচ্ছে সারা দুনিয়ার বুকে, তাও যদি রক্তের স্বীকৃতি মিলতো, একটা কথা ছিল, মানুষ কষ্ট করে কষ্টের যদি প্রতিদান পায়
সেই কষ্টের দাম থাকে, সেই কষ্টের দেওয়ার ব্যাপারেও অন্তরে আগ্রহ থাকে। কিন্তু মুদ্রার এক পিঠ গত 2 যুগে সবচাইতে বেশি রক্ত আমরা ঝরিয়েছে আমরা, আর আরেক দিকে মুদ্রার অপর পিঠ জঙ্গি গালি, উগ্রবাদী গালি, মৌলবাদী গালি, টেরোরিস্ট গালি, সাম্প্রদায়িক গালি সবচাইতে বেশি খেয়েছিলাম। এমনকি সবচাইতে বেশি না, একমাত্র খেয়েছি আমরা। না হলে পৃথিবীতে কোন কাফের রে, কোন বেঈমান রে, কোন নাস্তিকরা জীবনে জঙ্গি গালি বলতে শুনেছেন? পারলে বলেন। এই যে ইহুদিরা লক্ষ লক্ষ মুসলমানকে মারলো, জুলুম করলো, ধর্মের নামেই তো করেছে, নাকি ধর্মের নাম ছাড়া করেছে? ওরা তো নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায় না, ওরা চাই নিরেট ইহুদি রাষ্ট্র কায়েম করতে, যেটার নাম হবে দ্য গ্রেট ইসরায়েল। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে হবে দ্য গ্রেট ইসরায়েল। এরিয়া হবে কদ্দুর, প্রাথমিক এরিয়া হবে খায়বার থেকে নিয়ে কেনান পর্যন্ত। ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর বাড়ি ছিল কেনানে, আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওদেরকে শেষবার বহিষ্কার করেছিলেন খায়বার থেকে। এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটা হলো ওদের এরিয়া, যে এরিয়ার মধ্যে ওরা কায়েম করবে এক অখণ্ড রাজত্ব। আর পরবর্তীতে যখন ওদের নেতা আল মাসিহুদ দাজ্জাল আসবে, তার নেতৃত্বে পৃথিবীর প্রতিটা শহর এবং গ্রাম, সির্ফ মক্কা আর মদিনা বাদে, মাত্র 40 দিনের মধ্যে ইহুদি রাজত্ব কায়েম করবে। এটাই ওদের এজেন্ডা, এটাই ওদের মিশন, এটাই ওদের ভিশন। এমনকি ওরা লুকোচুরি করে না, লুকোচুরি তো আমরা করি, আমরা নিজেরাও করি, আর অনেক সময় লোকে করতে বাধ্য করে। হুজুর এটা বলবেন, ওটা বলবেন না, আসমানের উপরেরটা বলবেন, মাটির নিচেরটা বলবেন। ঠিক হয়, আসমানের উপরেরটাও বলা দরকার আছে, মাটির নিচেরটাও বলা দরকার আছে, মাঝখানেরটা কি তোর বাপে বলবে? আর যদি তোর বাপে দায়িত্ব নেয় বলবে, ঠিক হয়, একজন না একজন বললেই চলবে, সবার বলা জরুরি না, কিন্তু কাউকে না কাউকে বলতে হবে। কেউই যদি না বলে, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে? এই আপনারাই বিচার দিবেন। আল্লাহ প্রতি বছর হুজুর আসতো, পকেট ভরে খাম নিয়ে যেত, আরে কোরআনের তাফসীর কারক হিসাবে নিজেকে পরিচিত করে তুলেছিল। কিন্তু আল্লাহ, আমি তো মূর্খ সূর্খ মানুষ, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, মাদ্রাসা থেকে ডিগ্রি নেই নাই, তার উপর আস্থা রেখেছি, কিন্তু সে তো আমাকে সহি গাইড করে নাই, আমাকে প্রতিটা বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেয় নাই। যদি দিত, আজ আমাকে জাহান্নামে পড়া লাগতো না। সুতরাং আল্লাহ, জাহান্নামে যেতে রাজি আছি, তবে এই হুজুররে ছেড়ে জাহান্নামে যাব। আল্লাহ নবী বলেন, ইলম যে গোপন করে তার সাজা হলো উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন গলায় আগুনের লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। দুনিয়ায় কুকুরের গলায় লাগাম পরিয়ে যেমনি মনিবের সামনে নিয়ে হাজির করে, এভাবে আগুনের লাগাম পরিয়ে তাদেরকে হাজির করা হবে। তো বলছিলাম, একদিকে মাইরও খায় মুসলমান, একদিকে গালিও খায় মুসলমান। ঢাকা শহরে এমন চুরির কাহিনীও শুনেছি। ধরেন এক লোকের মাল চুরি হয়েছে, এখন যার চুরি হয়েছে স্বাভাবিক তো এটা টের পেলে সে যদি চোরকে চিনতে পারে, তাহলে এই চোর চোর ধর ধর ধর, ওর পেছনে ছুটতে শুরু করে। তো এখন ছুটতে শুরু করেছে চোরের পেছনে। এর মধ্যে চোরদের আগ থেকে কিছু সিস্টেম করা থাকে, সবকিছুর জন্য প্রস্তুত থাকে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। এখন চোরও দৌড়াচ্ছে, পেছনে সেও দৌড়াচ্ছে, আর বাঙালি একজনটা দৌড়াতে দেখলে বাকিরা কি আর বসে থাকে? এখন বাকিরাও তার পেছনে ছুটছে, ওই চোর 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 ধর ধর ধর, সবাই মিলে যাচ্ছে। এর মাঝে চোর কৌশল করে একটা গলির মধ্যে ঢুকে পড়েছে। ওই গলিতে ওর সাঙ্গপাঙ্গ আগ থেকে সেটা দেওয়া ছিল, যেই মাত্র ঢুকেছে, এখন ঢুকে এই লোক টের পাওয়ার আগে ওর সাঙ্গপাঙ্গরা বিভিন্ন চিপা চাপা থেকে বের হয়ে যার মাল চুরি হয়েছে ওরে ধরে মারতে শুরু করেছে। এই চোর, পিড়া পিড়া, ইচ্ছা মতো পিড়া। এখন পাবলিক যারা এমনি হুজুগে দৌড়াচ্ছিল, ওরা ভেবেছে এটাই তো আসল চোর। এখন চোর পেলে কি আর মানুষ বসে থাকে? প্রত্যেকে যার যেমন সামর্থ্য আছে, এমনকি ভিড় ঠেলে হলেও চোর যদি ঘুষি যদি একটা মারতে না পারে, নিজের জনমদারি অর্থহীন মনে করে, একটা না একটা মাইট তার দেওয়াই লাগবে। এখন সবাই মিলে পিটিয়ে এরপর কোন রকম ওইডারে চিৎপটাং করে রাস্তায় ফেলে রেখেছে। এবার আসল চোর এসে কানে কানে বলে, কি রে কেমন দিলাম রে, আর লাগতে আসবি, পরিণতি কিন্তু এমনই হবে। এই আজিব তামাশা
এখন মুসলমানের সঙ্গে শুরু করেছে, একদিকে মারবে ওরা আর আরেকদিকে দিন শেষে গালিও দিবে ওরা। আফগানিস্তানে মারতে আসলে আমেরিকা, আফগানিস্তানের লোক তো আর মারতে আমেরিকা যায় নাই, ওরা এসেছে গায়ে পড়ে লেগেছে। তাহলে গায়ে পড়ে লেগেছিস, গালি খেলে তুই খাবি, কিন্তু না, 19 বছর পর্যন্ত আফগানের মুসলমানদের গালি খেলে ওরা নাকি জঙ্গি, ওরা মৌলবাদী। কোন দুঃখে জঙ্গি? মারতে এসেছে চুপ করে মরে নাই তাই জঙ্গি। যদি চুপচাপ মরে যেত তাহলে আর জঙ্গি গালি খেত না, তাহলে হতো শান্তিকামী। এটা আবার কোন কথা? আরে প্রাণী, যদি একটা প্রাণীকেও মারতে যান শেষ মুহূর্তে হলো কামড় একটা বসাতে চায়, কারণ আত্মরক্ষা এটা প্রত্যেকের ন্যাচারাল বিষয়। তো এখন যদি প্রাণীর আত্মরক্ষার অধিকার থাকে, মুসলমানের থাকবে না কোন দুঃখে? অধিকার কি শুধু ওরা পাবে, মুসলমান পাবে না? এটা তো হতে পারে না। যেমন এই বাংলাদেশের কথাই ধরেন না, বাংলাদেশে আমাদের মুসলিম ভাই ইব্রাহিম আর মুসলিম বোন জান্নাতুলের ব্যাপারে কোর্টের রায়কে পর্যন্ত পরিবর্তন করার জন্য, বিচার ব্যবস্থাকে পর্যন্ত প্রভাবিত করার জন্য আসমান জমিন কাঁপিয়ে তারা যদি জয় শ্রীরামের স্লোগান দিতে পারে, তা আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস এই কারাবন্দি জীবনে মনের দুঃখে দিলের কষ্টে আল্লাহু আকবারের তাকবীর কেন দিতে পারবে না? তাকে তো ঠিকই বাধা দেওয়া হয়, আরে হুজুর এখানে তাকবীর তুমি দিতে পারবা না, তাকবীর যদি দিতে হয় তুমি কারাগারে গিয়ে তাকবীর দিবা, এখানে কোর্ট চত্বরে তাকবীর দেওয়া যাবে না। মিডিয়াগুলো দেখছে, গোটা দেশ সাক্ষী হচ্ছে, অথচ আমাদের এই দুই চোখ সাক্ষী, আমাদের কান সাক্ষী, কারাগারের মধ্যেও মন খুলে যে তাকবীর দেওয়া যায়, বিষয়টা এমন না। ঈদের দিন ঈদগাহে, ঈদগাহ তো আর আলাদা করে সুযোগ নাই, বারান্দার মধ্যে নামাজ পড়তে দাঁড়িয়েছি আমরা, ওখানে সবাই একসঙ্গে জোরে জোরে তাকবীর দিতে শুরু করেছে। দিলে যেহেতু কষ্ট বেশি, আওয়াজ তো একটু লাউডই হয়ে যায় মনের অজান্তে, সবাই জোরে জোরে বলতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়েকবার তাকবীর দিতে দেরি, ওয়ার্নিং আসতে দেরি না, তো কোথায় মন খুলে তাকবীর দেওয়া যায়? এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে পর্যন্ত মিডিয়া প্রচার করে, বিতর্কিত স্লোগান বলে। এই তাকবীর কেন দিল? এজন্য প্রশ্নবিদ্ধ করে বড় বড় নেতাকে পর্যন্ত। তাহলে এই মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলার অধিকার যদি থাকে, আল্লাহু আকবার বলার অধিকার থাকবে না কোন দুঃখে? তবে কি আল্লাহ হক মাহবুদ না? যে আল্লাহ হক মাহবুদ হয়, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর তাকবীর দিবে, এতে বাধা দেওয়ার অধিকার দুনিয়া থেকে রাখে না।